दुनिया की शुजाअत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। ফারুক, আজকে তো আপনার কান্নার কথা না, আপনার হাসার কথা, আপনি হাসা ব্যতীত কাঁদেন কেন? ফারুক আজম বলেন, আমার এই চরণভূমি দেখলে আমার আগের ছোটবেলার কথা মনে পড়া যায়। বলে কেমন ছোটবেলার কথা মনে পড়া যায়? ফারুক আজম বলেন, আমার আব্বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছাগলের রাখালি করার জন্য গোয়াল থেকে ছাগলগুলাকে আমাকে রাখালি করার জন্য বের কইরা দিত। আমি কি করতাম? সকালবেলা ছাগলগুলো নিয়ে ঘাস খাওয়ানোর জন্য পাহাড়ের পাদদেশে আমি চইলা আসছি। পাহাড়ের পাদদেশে ছাগলগুলাকে রাখালি করতাম, কিন্তু আমি এত দুর্বল মেধার অধিকারী ছিলাম, আমি এত দুর্বল মেধার, এত দুর্বল গভেট মার্কা ছিলাম। সকালবেলা ছাগল যদি 20টা দিত, বাড়িতে যাইয়া আমার আব্বা গুইনা দেখতো যে ছাগল 2টা নাই। তার মানে কখন খায় ফেলছে বাগে আমি নিজেও জানি না। আবার ছাগলগুলো পেটও ভরাইতে পারতাম না। রাখালির লাঠি দিয়া আমার বাবা মাঝে মধ্যে আমি ওমরকে ভৎসনা কইরা মাঝে মধ্যে লাঠি দিয়ে একটু ধাক্কা দেয়া বলতো, বেটা এমন নির্বোধ আমার সন্তান, ছাগলগুলো রাখালি করতে দিছি, তুই পেটটা পর্যন্ত ভরাইতে পারস নাই, এমন সন্তান দিয়া আমার কিচ্ছু হইব না, এমন সন্তান থাকার থেকে না থাকাই ভালো ছিল। যারা বলেন সন্তান যদি কর্ম যদি করতে না পারে, বুদ্ধি শুদ্ধি না থাকলে বাবার টেনশনের কি শেষ আছে? ধরে বলেন আছে। এখন বাবা মাঝে মধ্যে ওমরকে বলে, আহারে এমন সন্তান আমি জন্ম দিলাম যে সন্তান নিজের ভালোটাও বোঝে না, ছাগলগুলা হারায় ফেলছে। ওমর বলেন, আমি একটা সময় এত মূর্খ ছিলাম, এত গবেট ছিলাম, আমি ছাগলের রাখালগুলাকেও রাখালিও আমি করতে পারতাম না, ছাগল হারায় ফেলছি। আর আল্লাহ তাআলা কোরআনের বদলতে আমাকে এমন এমন বুদ্ধিমত্তা দান করেছে যে ওমর একদিন ছাগলের রাখালি করতে পারতো না। সেই ওমর আজকে অর্ধ পৃথিবীর খলিফা রাজত্ব নিয়ে বৈশা রইছে। অর্ধ পৃথিবী শাসন করতেন যিনি, ধুনির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তোমার বারবার গেছে খুশি, শুধু আঙ্গুল হেললে শাসন করিতেন এই জগতে, সেই শমশির মুহাম্মাদের চরণে দিয়েছেন ফেলি। আল্লাহু আকবার বলে। তাহলে হযরত ওমর ছাগলের রাখালি করতে পারতো না, আল্লাহ হযরত ওমরকে এত সম্মান এত ইজ্জত কিসের বদলতে দিছে? জোরে বলেন, জোরে বলেন, কিসের বদলতে? কোরআনের বদলতে। তো যে কথা বলতেছিলাম, কোরআনের 1 নম্বর ফজিলত হচ্ছে দিল পরিষ্কার হয়। কি পরিষ্কার হয়? দিল পরিষ্কার হয়। ওয়াশিং মেশিনের কাজ করে কোরআন, তাও জানাতো না দিল। এখন দিল পরিষ্কার হইতে হইতে এত দামি দিলটাকে বানায় দেয়। হযরত ওমর একটি দলকে যুদ্ধ করার জন্য দূর দেশে পাঠাইছেন, শত শত মাইল দূরে যুদ্ধ করার জন্য ওমর দলকে পাঠাইছেন। হযরত ওমর মদিনার মিম্বারে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, কিন্তু খুতবার মধ্যে হঠাৎ করে ওমর বলে ওঠে, ইয়া সারিয়াল জাবাল, এই সৈন্য দল পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। এখন আমি বয়ানের মাঝে যদি বলি পাহাড়ের দিকে তাকান, পাহাড় এখানে আছে, জোরে বলেন আছে। আমি যদি এখানে বসে বসে আপনাদেরকে যদি কই সংসদ ভবনের দিকে তাকান, সংসদ ভবন আসেনি, জোরে কোন আছে? হযরত ওমর কি করেন? খুতবা পড়েন, খুতবারের মধ্যে বলেন, এই সৈন্যদল পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। এখন পাগলের মতো হঠাৎ করে এমন কথা কেন কয়? খুতবা শেষ করে নামছে, নামার পর হযরত ওমরকে বলেন, ওমর তুমি যে খুতবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কইলা যে পাহাড়ের দিকে তাকাও, সৈন্যদল শত্রু আইতাছে, কারে কইলা? হযরত ওমর বলেন, আমি খুতবা দেওয়ার সময় দেখতেছিলাম ওই যে দূর দেশে কয়েকদিন পূর্বে যুদ্ধ করার জন্য আমার সৈনিকদেরকে বানাইছি, ওই সৈনিকদেরকে তো পিছন থেকে আক্রমণ করতেছে, আমার সৈনিকরা জানে না পাহাড়ের পিছনে শত্রু লুকায় আছে। এখন যদি আমার সৈন্যরা যদি সামনে যায়, পিছনে যদি না তাকায়, তাহলে আজকে কিন্তু আমার সৈন্য দলেরা আজকে কিন্তু কঠিন মারি খাওয়া খাবে। তাই আমি তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমি এইখান থেকে খুতবার মাঝে তাদেরকে যুদ্ধের ডিরেকশন দিলাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, বৈশা রয়েছে মদিনায়
শত মাইল দূরে কি হয় দেখতে পাই, কিসের বদলতে? অন্তরের চোখের বদলতে। কিসের? অন্তর পরিষ্কার। ওই যে বারবার কোরআন শরীফ পড়ে, কোরআন পড়ে, নামাজে কোরআন পড়ে, বইতে কোরআন পড়ে, অবসর সময় কোরআন পড়ে, সব সময় কোরআন পড়ে। পড়তে পড়তে কলবটাকে এমন বানাইছে, দূর দেশে তার আওয়াজের আওয়াজ যায়, শুধু তার কলবের জোরটাই শুধু বাড়ে নাই, জবানের জোরে এমন হয়েছে সাহাবীরা প্রথমে একটু বিশ্বাস করে নাই। এমনটি হয় না কি এত দূর থেকে? মোবাইল নাই, কোনো টেকনোলজি নাই, 4G 3G নাই, কেমন করে এত দূর পর্যন্ত আওয়াজের আওয়াজ যাইব? এটা কি কোনোদিন সম্ভব নাকি? তো যখন যুদ্ধদল ফিরে আসে তখন তারা বলে এবারের মতো আল্লাহ ওমরের ডিরেকশনে আমাদেরকে বাঁচাই দিছে। আল্লাহু আকবার বলেন। তো কেমন বাঁচাই দিছেন? আমরা তো যুদ্ধ করতে করতে বারবার সামনে যাইতেছিলাম, পিছনে সৈন্যদল আছে ওইটার কোনো খবর নাই। আল্লাহর কি মহিমা, পিছনের সৈন্যদল দেখি নাই, হঠাৎ করে ওমরের কণ্ঠের আওয়াজ আসলো, ও সাহাবীরা তোমরা পিছনের দিকে তাকাও। পিছনে তাকায় দেখি সত্যি সৈন্যদল আসে। আজকে যদি ওমর যদি আমাদেরকে ডিরেকশন না দিত তাহলে আমরা সবাই মারা পড়তাম। চিন্তা করেন, ওমরের শুধু দিলের চোখের পাওয়ার বাড়ায় দেয় নাই, আল্লাহ হযরত ওমরের জবানের পাওয়ার এত বানায় দিছে, 1000 মাইল দূরে ওমরের আওয়াজকে আল্লাহ পৌঁছায় দেয়। এই জন্য ভাই, জবান শুধু কি এমনি এমনি দামি, আপনার দিল দামি হবে, জবান দামি হবে কিসের বরকতে? কিন্তু কোরআন পড়াতে পারি আমরা, কোরআন মুখ দিয়ে বের হয়। ওই যে আবু আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি, কোরআনের বরকতে জবান কত দামি হয়। আবু আসিম কুফি রহমাতুল্লাহি আলাইহি ছিল কুফার একজন দামি মানুষের নাম। বর্তমানে আমাদের দেশের মানুষ, আমাদের যে তিলাওয়াতের ধারাগুলো আছে ওইগুলা আবু আসিম কুফির ধারাতে তিলাওয়াত হয়। চিন্তা করেন কত দামি মানুষ। আবু আসিম কুফি রহমাতুল্লাহি আলাইহি যখন কালামে পাক যখন তিলাওয়াত করত, তো আবু আসিম কুফির জবান থেকে মেশক আম্বরের মতো ঘেরান বের হইতো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি বিরাজ করে দুর্গন্ধ সরাইতে পারি না। আর আবু আসিম কুফি রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বলে, তিলাওয়াত করে, তার মুখ থেকে মেশক আম্বরের চাইতেও ঘেরান আসে। এত দামি ঘেরান জীবনেও কোনোদিন কোনো মানুষ শোনে নাই। বারবার জিগাই, হযরত আপনার মুখ থেকে এত দামি দামি ঘেরান বের হয়, এটার রহস্যটা একটু কন্যা। আবু আসিম কুফি কয় না, খালি আড়াইয়া চইলা যায়, কয় না। আবু আসিম কুফি এত সুন্দর করে কালামে পাক তিলাওয়াত করতো যে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় আবু আসিম কুফির কালামে পাকের তিলাওয়াত শুনতো। আবু আসিম কুফি যখন কালামে পাক তিলাওয়াত করতো, মনে হয় আরশে আজিম থেকে বুঝি এখনই কোরআনকে নাজিল কইরা দিতেছে আল্লাহ, এমন করে তিলাওয়াত করতো। আবু আসিম কুফি রহমাতুল্লাহি আলাইহি এবার বলে, ভাই একটু বলেন আপনার মুখ থেকে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে? আবু আসিম কুফি কয়, গোপন কথা কওয়া যাবে না, কেউ শুনতে পারে না, কারণ বুজুর্গ যারা তাদের গোপন আমলের কথা কয় না। আর আমাদের মতো মগা মুসল্লি 10 টাকার নামাজ পড়লে আরো 20 জনকে কয় আজকে এত টাকার নফল নামাজ পড়ছে, কই কি কই না? আমাদের আমল যত কম তত গপ্প তত বেশি, ঠিক কিনা জোরে বলেন? আর তাদের আমল ছিল অনেক, কথা ছিল বড় কম, এই জন্য বড় হয়েছে। আমার পূর্বে আইন করেছে হযরত মান সমাতানা যা, কথা যত কম হবে তার মুক্তির সম্ভাবনা তত বেশি। কিন্তু আমাদের কথা থামানোর কোনো উপায় কিন্তু নাই, যত কয় তত বেশি। অধিক যাবার সময় কম, শেষ করে দিব। আবু আসিম কুফি রাহমাতুল্লাহি আলাইহি, আবু আসিম কুফি বারবার বলে কিন্তু বলে না। কিছু কিছু মানুষ আছে না, নাসর বান্দা ছাড়ে না, আছে না নাই? নাসর বান্দা ছাড়বো না। তো নাসর বান্দা একজন মানুষ গিয়া বলে, আবু আসিম কুফি আজকে তোমাকে বলতেই হবে, আজকে আপনাকে বলতেই হবে আপনার মুখ দিয়ে কেন এত সুন্দর গান বের হয়। আবু আসিম কুফি কয়, বলা যাইব না, সিক্রেট, সব কথাই কম যায় না, কিন্তু ছাড়ে না। কই কোন না, একটু কোন, কই না না বলা যাইব না, কই না একটু কন্যা কইতে আজকে। ওই যে নাসর বান্দা ছাড়ে না। আবু আসিম কুফিকে বলে, তাহলে তোমাকে বলি, আমি তো সুন্দর করে কালামে পাক থেকে তিলাওয়াত করতে পারি, এটা হচ্ছে আমার কালামে পাকের তিলাওয়াতের বরকত। কই কেমনে?
কয় শোনো শোনো, একদিন আমি রাত্রিবেলায় কালামে পাক তিলাওয়াত কইরা আমি বিছানার মধ্যে ঘুমায় পড়ছি, গভীর ঘুমের গেছি। গভীর ঘুমের মধ্যে আমি ঘুমায় রইছি, এমন সময় ঘুমের মধ্যে স্বপ্ন যোগে মদিনার মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আপনি এটা নরমাল ফজিলত মনে করছেন? যে একবার রাসূলকে স্বপ্ন দেখলো তার মানে কি? মান রাআ ফিল মানামি ফাকাদ মারআনি। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে যদি একবার স্বপ্নে দেখলো তো সে আমাকেই দেখলো। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু লাহু বিহি সারি, কারণ শয়তানকে ক্ষমতা দেয় নাই যে শয়তান রাসূলের রূপ ধইরা একবার আইসা বলবো আমি রাসূল নবী, পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি একবার যদি মদিনার মরিদুলালরে যদি একবার দেখতে পায়, রাসূল বলেন হারামাল্লাহু জাসাদাহু আলান নার। রাসূলকে একবার যদি ঈমান অবস্থায় কোনো ব্যক্তি স্বপ্নে জাগ্রত যেইভাবে দেখুক, আল্লাহ তাআলা তার বডিটাকে জাহান্নামে আগুনের জন্য আল্লাহ হারাম কইরা দিব। তাহলে আবু আসিম কুফির কপাল খুইলা গেছে। স্বপ্নযোগে কার সাক্ষাৎ হয়ে গেছে? মদিনার পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এবার আবু আসিম কুফি খুশি। দয়াল নবী ডাক দেয়া বলে, আবু আসিম কুফি, তুমি তো অনেক সুন্দর করে কালামে পাক তুমি তেলাওয়াত করতে পারো রে। আবু আসিম, তুমি একটু আমারে একটু কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনায় দাও। আল্লাহু আকবার বলে। আবু আসিম কুফি এবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করলো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এবার যখন কালামে পাকের তেলাওয়াত গুলো যখন করতেছিল, আবু আসিম কুফি বলেন, আমি তাকায় দেখলাম দয়ার নবী মদিনার মরুদুলালের চোখ দিয়া টপ টপ করে পানিগুলা ঘরাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। কালকে কই আবু আসিম কুফি এবার ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি কি আপনাকে কষ্ট দিয়া ফেললাম নাকি? আপনি কাঁদেন কেন? রাসূল বলেন, না রে আবু আসিম, আমি আজকে কান্না করতেছি দুঃখে পইরা না সুখে পইরা কাঁদতেছি। তোর মুখের কালামে পাকের তেলাওয়াত এত সুন্দর। আয় আয় আবু আসিম কুফি, আমি তোর ঠোঁটের মধ্যে একটা চুম্বন দিতে চাই। আল্লাহু আকবার বলে। আরে দয়ার নবী যার মুখ দিয়া শাফাতের টিকিটের কথা বের হইব, যে নবীর মুখ দেয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, তার জবান দেয়া যদি একটা চুম্বন যদি কারো ঠোঁটে লাগে, বলেন ওই ঠোঁট জীবনে জাহান্নামে যাইব। কারো কপালে পড়লে তার কপালে কোনোদিন বদনসিব হইব। আবু আসিম কুফির ঠোঁটের মধ্যে চুমা দিয়া আবু আসিম কুফিকে দোয়া করিয়া দিয়া স্বপ্নের থেকে চলে গেল। আবু আসিম কুফি বলে, দয়াল নবী আমাকে এই চুম্বন করার পর থেকে সারা জীবন আমার মুখ থেকে জান্নাতি ঘ্রাণ বের হইতাছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই কোরআনের তেলাওয়াত করব, ঘরের মধ্যে কোরআন শুধু ফাইলে রেখে দিব? যারা বলেন শুধু রেখে দিবেন না কোরআনের তিলাওয়াত করার দরকার আছে? কোরআন তিলাওয়াত করবেন, মুখ দামি হবে, আপনার মুখ দিয়ে যা বের করবেন আল্লাহ তাই কবুল করেন, কোরআনের বরকত। কারণ আল্লাহর কথাটাকে তোমার মুখ বানাইয়া, আল্লাহর মুখটাকে তোমার মুখ বানাইয়া আল্লাহ কুদরতি ভাবে যে কালামুল্লাহ আল্লাহর কথাকে বের করবেন, সেই মুখ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না, সেই মুখ কোনোদিন বেবরকতি হইতে পারে না। এজন্য ভাই আমাদের ঘর থেকে মূর্খতা এগুলো দূর করতে হলে কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে? এজন্য ভাই কোরআন মানবো, কোরআন শিখবো, কোরআনকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনওয়ালা বানায় দিক। জোরে বলেন আমিন।